আজকের রান্না বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও। আমি 250 গ্রাম চালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম। এবার এর মধ্যে 1 চামচ ঘি, হাফ চামচ আদা গ্রেট করে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, গোটা গরম মশলা দিলাম, একটু নুন, একটু চিনি দিলাম আর একটু শাহি গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটিকে মেখে নিলাম। এবার একটি পাত্রে 2 চামচ ঘি গরম করে তার মধ্যে এই মাখা চালের মিশ্রণটি দিয়ে ভালো করে ভাজলাম। কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে ধরে না যায়। কন্টিনিউয়াসলি নাড়বেন এবং নাড়তে নাড়তে যখন ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, মানে সুন্দর ভাজা হয়ে আসবে, দেখবেন রংটা চালের মধ্যে ধরে গেছে, সেই সময় গরম জল দেবেন। আমি গরম জলই ব্যবহার করেছি। যেহেতু আমি 250 গ্রাম চাল ব্যবহার করেছি, তাই আমি 350 ml একটু বেশি জল দিয়েছি। এর থেকে বেশি জল দেওয়ার দরকার পড়ে না, যেহেতু বাসমতি চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যদি আপনারা কোনো ফ্ল্যাট কড়াইয়ে রান্না করেন আমার মতো, তাহলে যতটা চাল আপনারা দেবেন তার থেকে 1 কড় বেশি জল দেবেন। পুরো রান্নাটা কিন্তু আমি লো আঁচে করছি। লো আঁচে 10 থেকে 15 মিনিট এরকম রেখে দেবেন, দেখবেন জলটা হাফ সোক হয়ে আসছে। এই পর্যায়ে আপনারা নুন দেবেন, চিনি দেবেন, মিঠা আতর, গোলাপ জল দেবেন। আমি তেজপাতাটা অ্যাভয়েড করেছি এই কারণে আমি মিঠা আতর এবং গোলাপ জল এর মধ্যে অ্যাড করেছি। দিয়ে এরকমভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে প্লেন করে রেখে ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা দিয়ে রাখলাম আরও ধরুন 10 মিনিট, এরও কম, 5 থেকে 8 মিনিট মতো। এবার জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আপনারা এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে গ্যাসটাকে বন্ধ করে প্রায় 15 মিনিটের মতো রেখে দিন দমে। দেখুন কত সুন্দর ঝরঝরে সুন্দর বাসমতি পোলাও হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ।